মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তো আজকে হলো শিবরাত্রি। শিবরাত্রি আজকে না, শিবরাত্রি কালকের থেকেই শুরু হয়ে গেছে। তো অনেকরা কালকে করেছে, অনেকরা আজকে করবে। তো আমিও আজকেই করছি। তো বান্ধবীর ঘরে যাব, একসাথে তাদের সাথেই করব। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল একসাথে করব, তো তাদের সাথেই করব। তো তোমরা কীভাবে কে কীভাবে করেছো শিবরাত্রি অবশ্যই জানাবে, আর আমি কিভাবে করছি তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো, পাশে থাকো আমার। তো আমরা এখন বেরোবো। এই যে রেডি হয়ে গেছি। এই হলো আমার বান্ধবীর বাড়ি এসেছি। দেখো তাদের ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাই। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল এসে আগে পুজোটা সেরে নিয়েছে ও, তারপর আমরা এখানে সব রেডি করে নিয়েছি। সব পুজোর আয়োজন রেডি করেছি। এখন আমরা বেরোবো, মন্দিরের দিকে যাব। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা মন্দিরে চলে এসেছি সবাই বলতে আমি, আমার ছেলে ছিল আর আমার বান্ধবী, ওর বর ছিল। আমরা সবাই মিলে এসেছি। এসে অনেক ভিড় ছিল। কালকে পুজো হয়ে গেছে, তাও আজকে অনেকটা বেলা পর্যন্ত ছিল। তো অনেকরাই আজকেই করছে। তো আজকেও মোটামুটি একটু ভিড় ছিল। তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, মানে লোক একজন একজন করে করবে। আর এই যে আমার বান্ধবীর বর, তো সবাই একজন একজন করে করবে আর আমরাও করব। তারপর দাঁড়িয়ে রয়েছি গিয়ে। তো শিবের উপোস আজকে আমি 17 বছর বিয়ের পরেই আমার 17 বছর পর আমি আবার শিবের উপোসটা করছি। বিয়ের আগে প্রায় বরাবরই করে গেছি। বিয়ের আগে তোমরা হয়তো আসবে, সবাই বলে নাকি ভালো বর পাওয়ার জন্য লোকেরা শিবের উপোস করে। তা নয়, একটা উপোস করার একটা শখ ছিল। লক্ষ্মী পুজো হলেও করতাম, বিপদনাশিনী পুজো হলেও করতাম, মানে পুজো হলেই আমি উপোস করতাম। তো শিবের উপোসটাও করতাম। সবাই মেয়ের সময় তো সবাই শিবের উপোস করে, তা আমিও করতাম। তাই বলে কিছু না, এমন কিছু না। তারপর বিয়ের পরে আর শিবের উপোসটা কেন জানি একটু ছাড়া পড়ে গেছে, আর করা হয়নি। তো এই 17 বছর পর আবার কি ইচ্ছে জাগলো যে এই বছরটা আবার শিবের উপোস করব, বাবা ভোলেনাথের উপোস করব। তো সঙ্গে আমার বান্ধবী উৎসাহ দিল, চলো আমরা এই বছর শিবের উপোস আমরা করবো দুজনে মিলে, খুব মজা হবে। তো ভাবলাম ঠিকই আছে, চলো একসাথে বলেই করি। তো করছি। এসে এখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর মায়ের মন্দির শিব ঠাকুরের। তো একজন একজন করে জল দিচ্ছে। তবে দাঁড়িয়ে রয়েছি আমরা, পিছনে ভিড় ছিল। তারা প্রথমরা খুব আস্তে আস্তে করছিল, যে এত সময় কেন লাগলো বুঝলাম না। আমরা যখন দিয়েছি চট করে হয়ে গেছে, এত দেরি আমরা করিনি। তারা খুব সময় নিচ্ছিল। তো একজন একজন করে করছে, আমরাও তারপর গেলাম ভেতরে গিয়ে করলাম। তো চলো দেখো কিভাবে করছি, তোমরা দেখো। হ্যাঁ নিয়েছি।
তারপরে জল টল ঢেলে আমরা বাড়ি চলে এসেছি, মানে ওর বাড়িতে চলে এসেছি। এসে আমি প্রসাদ ওসাদ সব দিলাম, মানে যারা যারা আমরা ছিলাম এই কজনকে সবাই আমরা প্রসাদ ওসাদ খেলাম। খেয়ে তারপরে দুপুরের খাবার আয়োজন করা শুরু করে দিলাম। তো এখানে অনেকগুলো তরকারি দেখতে পাচ্ছ, দাদা বাজার করে এনেছে, অনেক কিছু এনেছে। তো হবে খিচুড়ি, খিচুড়ি আর একটা ঘ্যাট হবে। তো ঘ্যাটের আমরা আয়োজন করছি, কাটাকুটি করছি। তো ঘ্যাট রান্না হবে, খিচুড়ি হবে, তারপর খাবো। অনেক বেলা হয়ে গেছিলো আসলে, আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে ও তাড়াতাড়ি করে রান্না টান্না বসিয়েছে, দুজনে মিলে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। ও খিচুড়ি আর ঘ্যাট করেছিল, খুব স্বাদ হয়েছিল খিচুড়িটা, খুবই টেস্টি হয়েছিল। তোমাদেরকে এত আমাদের খিদে পেয়েছিল, মানে রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, 4:30টার মতন হয়ে গেছিলো। তো আর খাওয়াটা তোমাদেরকে আর দেখাতে পারিনি গো। তো গুড আফটারনুন বলবো না গুড মর্নিং আমি বুঝতে পারছি না কেন, বেলাটা খুবই হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি আজকের ভিডিওটা আবার শুরু করেছি। তো কালকে শিবরাত্রির ভিডিওটা তোমাদেরকে আর পুরো শেষ পর্যন্ত দেখাতে পারলাম না, শুধু রান্নাবাড়ি হচ্ছে, খাওয়া দাওয়াটা আর দেখাতে পারলাম না। তো খিচুড়ি ঘ্যাট রান্না হয়েছিল, খুব স্বাদ হয়েছিল, আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। তো এত বেলা হয়ে গেছিলো, এত খিদে পেয়েছিল, খিদে আমরা আর ভিডিওটা কমপ্লিট করতেই পরে ভুলে গেছি। তো কালকের পর্যন্ত আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে অনেক বেলা করেই আমি আজকে ভিডিওটা অন করলাম। তো বেলা এখন 12টার উপরে বেজে গেছে, আমার স্নান টান শেষ। তো রান্না টান্না সেরে কী রান্না করলাম দেখি। আর তো এই যে আমি আজকে টমেটো দিয়ে ঘন করে ডাল করেছি, ডাল রান্না করেছি। তারপর একটু কুমড়ো ছিল, কুমড়ো বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে একটা মানে ভর্তার মতন করেছি। ভাবছি এটা নষ্ট হয়ে যাচ্ছে, কি করব, তো এটা একটা ভর্তার মতন করেছি, ভর্তাটা করলাম। তারপর একটু কুচি কুচি আলু ভাজা করলাম, একটু টমেটোর চাটনি করলাম। আমার টমেটোর চাটনি খুব ভালো লাগে খেতে, তো একটু টমেটোর চাটনিও করলাম। তারপর আজকে একটা চিকেন রান্না করেছি, কারণ এই শিবের উপাস করব বলে আজকে 4-5 দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে। তো একটু চিকেন রান্না করলাম আজকে। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আজকে ভিডিওটা হয়তো এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্লিজ শেয়ার করে দেবে ভিডিওটা একটু। তো চলো আজকের জন্য বাই বাই।